হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার চলে এসেছি আনহ্যাপি চ্যানেলকে নিয়ে। আনহ্যাপি চ্যানেলকে নিয়ে কিছু বলতে ইচ্ছা করা না করা বড় কথা না। অনেক কিছু থাকলে তখন বলি, সবসময় বলা মানে তাকে প্রাধান্য দেওয়া, সোজা কথা। কিন্তু যখন আর কি পোক করে তখনই আমাদের বলতে হয়। আর অ্যাকচুয়ালি এই কন্ট্রোভার্সিটা থেমে যাচ্ছে যাচ্ছে করেও যখন আমরা প্রায় দেখবো না ভেবেছি এই চ্যানেলটাকে, ঠিক আবার দেখেছো সেই পোক করার মতো পোক করলো, যাতে কন্ট্রোভার্সি ওর গা থেকে না যায় বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর দিক থেকে নজর না এড়ায়। তাহলে কি হবে? তুমি ট্রেন্ডি থাকবে, ওয়াইটিতে তোমার প্রসঙ্গ আলোচিত হবে, অর্থাৎ তুমি একটা আলোচনার বিষয়বস্তু হবে। এক্স্যাক্টলি সেটাই তো। তো অ্যাকচুয়ালি তো এর চ্যানেলে যেটা থাকে শুধু বাণী, কিছু বাণী থাকে এবং বেশ কমেন্টসে যেগুলো যারা লেখে একদম সঠিক কিছু কিছু জিনিস মনে হয়। যেমন মনে হয় জ্ঞানের বাণী, অনেকেই লিখেছে জ্ঞানের বাণী, জ্ঞানদা ইত্যাদি ইত্যাদি তো লিখেছে, তা একদম যায় আর কি চরিত্রের সঙ্গে। আর চ্যানেলে যে কাজ যত না থাকে তার থেকে বেশি থাকে তোমার বাক্যবান। তো বাক্যবান অনেক মানুষই আছে, কাজ করতে করতে নিজের মনে নিজে কথা বলে, তো সেরকমই কথাবার্তা বলার টেন্ডেন্সি। তার সঙ্গে কিছু তোমার টিপস দেওয়ার চেষ্টা করে। তো বাড়িতে কাজকর্ম চলছে, তার জন্য রয়েছে তোমার মিস্ত্রি। তো সেখানে ওদের যে পোষ্য, সে দরজায় দাঁড়িয়ে ম্যাক্সিমাম টাইম থাকে, তোমরা দেখেছো। সেখানে খুব চিৎকার করছে, কুকুরটাকে টেনে আনার চেষ্টা করছে দরজা থেকে। কুকুরটা কিছুতেই আসছে না, পোষ্যটা, কুকুর না বলে পোষ্য বলাই ভালো। তো সেখানে বলছে দেখেছো কীরকম তেদো, কীরকম জেদি, কোনো কথাই শুনতে চায় না। তো সেখানে আমার এই পোষ্যের উদ্দেশ্যে না বলে এই ওনারের উদ্দেশ্যে একটাই কথা বলার ইচ্ছা, যে ভাই, যেমন কুকুর তার তেমন মুগুর, বা যেমন মুগুর তার তেমন কুকুর। অর্থাৎ বাড়ির ওনার যেমন হবে তার পোষ্য তো সেরকমই হবে, তাই না? ওনারের মতোই পোষ্য তৈরি হয়েছে, অর্থাৎ তেদোর, অবাধ্য। কোনো কথা বললেই তার কানে ঢোকে না, আর কানে ঢুকলেও তার মগজ সাপোর্ট করে না, অর্থাৎ কোনো কিছু মানতে চায় না। লোকে যা বলছে বলুক না, আমি যা বলছি তার উপরে কেউ বলতেই পারবে না। অর্থাৎ আমি সঠিক একজন ব্যক্তি, যে কিনা সব সময় একদম 100% সঠিক কথাবার্তা বলি, মানে যেখানে ভুল তোমরা ধরতেই পারবে না। অর্থাৎ তাকে বলতে শুনলাম আমার চ্যানেলের কমেন্টস বক্সের কমেন্টস নিয়ে নাকি অনেকে ভিডিও করছে, অর্থাৎ আনহ্যাপি চ্যানেলের, আমার মানে আনহ্যাপি চ্যানেলের কমেন্টস বক্সের কমেন্টস নিয়ে নাকি অনেকে ভিডিও করছে, অর্থাৎ তারা রুজি রোজগার করছে। ভাই, ওনার দাক্ষিণ্যে অন্য লোক নিজের রুজি রোজগার করছে, এটা ভেবে আর কি উনি নিজেকে মহান মহান মনে করছেন, অর্থাৎ উনি কারোর অন্নদাতা। সে তো বটেই, কারণ কমেন্টস নিয়ে ভিডিও করা তো নতুন কিছু নয়, কিন্তু এইভাবে কেউ বলে এইটা নতুন কিছু। কারণ কারোর কমেন্টস নিয়ে ভিডিও করা বা কারোর কন্টেন্ট নিয়ে আমরা কন্ট্রোভার্সি করা, এগুলো তো খুবই কমন জিনিস। এইগুলো নিয়ে যদি কোনো ব্লগার বলতে শুরু করে, তাহলে বুঝতে হবে সে কন্ট্রোভার্সি ইনডাইরেক্টলি চাইছে, তার জন্যই সে পোক করছে। এবং সে এটাও বললো যে কমেন্টস বক্সের কেউ একজন ভিউয়ার্স তার উদ্দেশ্যে বলেছে যে এই আনহ্যাপি চ্যানেলের ওনারের পতন সে দেখতে চায়, অর্থাৎ তার মানে অবনতি দেখতে চায়, এরকম বলতে চেয়েছে। যেহেতু তার এতটাই উদ্ধত কথাবার্তা, ভিউয়ার্সদের নিচু করে দেখার প্রবণতা, এইখান থেকে হয়তো কারো কোনো ভিউয়ার্সের একটু মনে লেগেছে। তো সেখান থেকে তার উদ্ধত জবাব হচ্ছে, এইসব চাইছেন তার বোধহয় মানসিক অশান্তি, অর্থাৎ তিনি হয়তো মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে, তার হয়তো অনেক অশান্তি, তাই তার ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তার জন্য সেও যাচ্ছে ভগবানের কাছে তার হয়ে প্রার্থনা করতে, বা তাকে দেখাতে চাইছেন যে এই হলো ভগবানের ধাম, যেখানে আমি এসেছি, এবার আপনি এখানে প্রার্থনা চান, আপনার নিজের মনের শান্তি প্রার্থনা করুন। অর্থাৎ অন্যের পতন না কামনা করে নিজের ভালো কামনা করুন। আচ্ছা, খুব ভালো, মানে খুব ভালো প্রবণতা মনে, যে কারোর উদ্দেশ্যে কিছু বলতে চেয়েছে, কিন্তু নিজের যে প্রকৃতি সেটা কোথায় লুকোবে? অর্থাৎ সেই দর্শকদের হেয় করা, সেই দর্শকদের ছোট করে দেখা, যে দর্শকরা না দেখলে চ্যানেলে ভিউজ হবে না, যে দর্শকরা না দেখলে চ্যানেলের ভিউজ দিয়ে রেভিনিউ ইনকাম হবে না, যে দর্শকরা না দেখলে তাদের থেকে যে রেভিনিউ উপার্জন হয়, সেই রেভিনিউ দিয়ে আমার শখ মেটানো যাবে না, সেই ভিউয়ার্সদের নিচু করে দেখাতেই হবে। কারণ ভিউয়ার্সরা তো ভগবান নয়, ভিউয়ার্সরা মানুষ, অর্থাৎ ভগবান। আরেকটা কথা বলতেই হয়, বলছে দেবতা যেমন আছে তেমনি অসুরও আছে, অর্থাৎ দেবতা সে নিজেকে প্রমাণ করতে চাইছে, এবং অসুর কাকে প্রমাণ করতে চাইছে? ভিউয়ার্সদের বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরাও কিন্তু ভিউয়ার্স, কন্টেন্ট করি মানে আমরা দেখেই কন্টেন্ট করি, না দেখে কন্টেন্ট করি না, অর্থাৎ ভিউয়ার্স সবাই। সেক্ষেত্রে ভিউয়ার্সদের, টোটাল ভিউয়ার্সদের অসুর বলতে চাইছে, অর্থাৎ যারা কিনা সুরদের এগেনস্টে থাকে। আশা করি সুর মানে জানে,
সুর মানে দেবতা, ঠিক আছে? সুরেদের এগেনস্টে যারা থাকে তারাই হলো অসুর। অর্থাৎ সুর আর অসুরের মধ্যে যে যুদ্ধ, সেটা হচ্ছে আমাদের এই আনহ্যাপি চ্যানেলের সঙ্গে যে লড়াইটা চলছে সেই লড়াইয়ের সঙ্গে তুলনা করতে চাইছে। অর্থাৎ সুররা সবসময় চায় অসুরদের ওপরে থাকবে। তোমরা এটা দেখবে সব যে মাইথোলজিক্যাল যেসব টপিক আছে, গল্প আছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাই সমস্ত দেবতারা চায় অসুরদের ওপরে থাকতে, অর্থাৎ উঁচুতে থাকতে। আর অসুররা সবসময় চায় দেবতাদের যুদ্ধে পরাজিত করবে। এটা একটা টেন্ডেন্সি থাকে। তো সেই টেন্ডেন্সিটাই এই আনহ্যাপি চ্যানেলের দেখতে পাচ্ছি আমরা। অর্থাৎ উনি নিজেকে দেবতা মনে করে আপে থাকতে চাইছেন এবং দর্শকদের অসুর হিসেবে নিচুতে রাখতে চাইছেন। আর আমরা কি করতে চাইছি? ওই দেবতাদের পরাজিত করতে চাইছি। কারণ তাদের প্রচণ্ড অহংকার, তাদের প্রচণ্ড দম্ভ দেবতাদের থাকে না? হ্যাঁ, কারণ তাদের অর্থের দম্ভ, তাদের ঐশ্বর্যের দম্ভ। আরেকটা জিনিসের দম্ভ আছে দেবতাদের, রূপ যৌবনের দম্ভ। শুনেছি না, খুব সুন্দর সুন্দর দেবতা হয়। এক্স্যাক্টলি। আর অসুরদের তো অর্থ সম্পদ থাকুক আর না থাকুক, তাদের দেখতে ভীষণ কদাকার, কুৎসিত হয়। তো সেইখান থেকে আর কি এই লড়াইয়ের শুরু, যার কিনা শেষ নেই কোনো। অর্থাৎ সেই কাল থেকে এই কাল পর্যন্ত আজও চলেছে, এখনও চলছে। তো আনহ্যাপি চ্যানেলের এটাই উদ্দেশ্য যে সে সবসময় ভিউয়ার্সদের ছোট করে দেখতে চায়, নিচু করে দেখাতে চায় এবং নিজে যে সেরা, নিজে যে এক নাম্বার, সেটা বোঝাতে চায়। তো এটার জন্য আমার মনে হয় ওনার মেইনলি প্রবলেম হচ্ছে নিজের বাড়ির লোকজন। অর্থাৎ উনি যে প্রায়োরিটিটা চান সেটা নিজের বাড়ির লোকের কাছ থেকে পান না। এটা একদম আসল সত্য কথা। না এ নিজের হাজব্যান্ডের কাছে বিশাল নিজের অস্তিত্ব প্রমাণ করতে পেরেছে, ঠিক আছে? আর নয় মেয়েকে ঠিকমতো কন্ট্রোল করতে পেরেছে। কারণ মেয়ের ব্যবহার অতি জঘন্য। আমরা দেখেছি একটা কিছু না পেলেই মেয়ে যেভাবে তর পায়, মা মনে হয় তটস্থ হয়ে থাকে যে এই যদি না পায় মেয়ে কতটা জোরে চিৎকার করবে। মানে সেই সময় ভাবে এই রে আমি ক্যামেরাটা তো করছি, না জানি কতটা আমাকে কাটছাট করতে হবে, ঠিক আছে? সেই জায়গায় একটা ভয় কাজ করে। সব সময় মনে হয় মেয়েকে তোয়াজ করে চলতে হয়। মানে মেয়ের মনে হয় রকচটা স্বভাব, অর্থাৎ তিরিক্ষি মেজাজ, কখন ক্যামেরায় আসতে চাইবে, কখন চাইবে না, মানে সবসময় মুদি ব্যাপার। অর্থাৎ এখানেও কিন্তু তোমার প্রায়োরিটির ব্যাপার, যেটা কিনা উনি ওনার পাচ্ছেন না। তো এই যে না পাওয়ার জায়গাগুলো, এখান থেকেই কিন্তু এই ধরনের স্বভাব বিল্ড হয়। অর্থাৎ আমি যেখানে কোনো সম্মান পাই না, যেখানে আমার কোনো গুরুত্ব থাকে না, সেখান থেকেই কিন্তু আমার একটা ইরিটেটিং স্বভাবের সৃষ্টি হয়, মানে তিরিক্ষি মেজাজের সৃষ্টি হয় যে আমার কিছুই ভালো লাগে না, আমার কিছুই পোষাচ্ছে না, আমি কোনো মূল্য পাচ্ছি না। তো সেখান থেকে কি হয়, আমি যে কাজটা করছি অর্থাৎ ওয়াইটি একটা ব্লগিং, সেখানে আমি মেইন ক্যারেক্টার এবং আমাকে যারা দেখছে তারা টাইপ অফ প্রজা, মানে ভিউয়ার্স। তো তাদেরকে আমার নিচু করে দেখাতে হবে যদি আমি কিছু একটা নিজের মানসিক শান্তি পাই। তো সেই জায়গা থেকেই এই ভিউয়ার্সদের ছোট করে দেখানোর প্রবণতাটা শুরু হয়েছে। অর্থাৎ একজন তো বা একটা জোন তো আছে যেখানে আমি সেরা, অন্যেরা নিচুতে। এই জায়গা থেকে এই তোমার একটা মানসিক মানে বলতে পারো রোগের সৃষ্টি হয়েছে। যার জন্যই তো এরকম বলতে পারে সব সময় যে যা বলেছি ঠিক করেছি। এখনও আমি বলছি আমি যা করেছিলাম ঠিকই করেছিলাম, আমি আমার সঠিক জায়গায় আছি। অর্থাৎ নিজেকে বড় করে দেখাবো, এই টেন্ডেন্সিটা কখনোই ছাড়তে পারছে না। সেই জায়গা থেকেই তো দেখবে সবসময় একটা চেহারার মধ্যে ফুটে উঠছে অহংকার। এবং কমেন্টস বক্সে শুধু আমরা নই, ভিউয়ার্সরা বলছে যে তোমার কিন্তু ভীষণ পয়সার অহংকার, দম্ভ, এগুলো কিন্তু ভালো না। এইগুলো ত্যাগ করো, না হলে কিন্তু তোমার সামনে পতন অবশ্যম্ভাবী। পতন মানে কি? তোমার কি কোনো ক্ষতি হবে না? তোমার কি কোনো মানে কি বলবো বিশাল প্রবলেম হবে? তা নয়। তোমার ইউটিউব ক্যারিয়ারটা হয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ তোমার এই জোনটাতে তোমার সেই লাভটা হবে না, ঠিক আছে? মানে তুমি যে জায়গাটা একটা অ্যাকোয়ার করেছিলে সেই জায়গাটা তোমার হাত থেকে চলে যাবে। তাই তো তুমি যে প্ল্যাটফর্মটা মানে অকুপাই করে রয়েছো, তো সেই প্ল্যাটফর্মে তুমি কিন্তু এখানে একজন ক্রিয়েটার, অর্থাৎ অ্যাক্টার টাইপ, ক্রিয়েটার প্লাস অ্যাক্টার। তুমি তো এখানে কিছু তোমার পার্সোনাল লাইফ অ্যাক্ট করেই দেখাচ্ছ। সে তোমার রিয়েল হোক বা ক্রিয়েট হোক, যাই হোক দেখাচ্ছ। তো সেখানে তোমার দেখানোটার মধ্যে কি থাকবে? দেখানোটার মধ্যে তোমার পোলাইটনেস থাকবে এবং তোমার একটা সদা হাস্যময় অ্যাটিটিউড থাকবে। আর কি থাকবে, যেটা কিনা সবসময় আনহ্যাপি চ্যানেল বলে থাকে, সদা হাস্যমান মুখ করে থাকবেন, এরকম বলে। তো সেইখানে যে সদা হাস্যমান মুখ করে থাকাটা কিন্তু খুব ইজি নয়। সেই জায়গাটা রাখতে গেলে তোমাকে কিন্তু একটা মনে খুশিও রাখতে হয়। তো সেই খুশিটা যখন আমাদের মনে থাকবে, তখনই আমরা মুখটা খুশি করতে পারবো।
তো সেই জায়গা থেকে উনি যখন বলেন এটা, তখন জানবে সেখানেই রয়েছে যত প্রবলেম। নিজের মুখের হাসি আনার জন্য বা অন্যের মুখে হাসি দেখার জন্য উনি এই কথাগুলো বলে থাকেন। তো এই জায়গাটা থেকেই ওনাকে এটা বুঝতে হবে যে সামনে যারা আছে দর্শকরা, তারা কিন্তু আমাদের এই ওয়াইটির পিলার। তাদেরকে আমার অসন্তুষ্ট করা মানে এক একটা করে পিলার হারিয়ে ফেলা, অর্থাৎ আমার বাড়িটা, আমার এই স্বপ্নের বাড়িটা ভেঙে যাওয়া। হ্যাঁ, নিজের বাড়ি রক্ষা আমি করব, নিজের সংসার, নিজের পরিবার অবভিয়াসলি আমরা রক্ষা করব, কিন্তু আরেকটা যে জগৎ আছে আমার, সেটা কিন্তু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেটা নষ্ট করছে কে? নিজে বসে বসে। তো সেটাই আমার বলার ছিল। একে নিয়ে এত বেশি কিছু বলার নেই। আজকে একটা পোক করলো, তার জন্য বলতে এলাম। এই জিনিসগুলো যদি না করে, আমরাও বলা অনেকদিন আগে বন্ধ করে দিতে পারি, তাই না? ফালতু ফালতু লোককে নিয়ে বলাও কিন্তু আমাদের কাজ নয়, কারণ লোক চায় আমরা বলি, তাই আমরা বলতে আসি। ঠিক আছে, বাধ্য নই, আসি, এটাও আমাদের ইচ্ছা, মনের ইচ্ছা। ঠিক আছে, তো ভিডিওটা এখানে রাখবো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তবেই কিন্তু মুখের হাসিটা বজায় থাকবে। শরীর ভালো না থাকলে কিন্তু মন ভালো থাকে না। ঠিক আছে, আর ভালো লাগার বা হাসার মুহূর্তটা নিজেদেরই ক্রিয়েট করতে হয়। অন্য বললে হাসবো আর অন্য বলবে কাঁদবো, তা কিন্তু হয় না। তাহলে এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।